আজকে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটে গেল, এতে অনেক প্রাণ ঝরে গেছে, নিশ্চয়ই আহতও নিশ্চয়ই হয়েছে। তো ইউটিউবারদের উস্কানিতে সারজিৎ, হাসনাত, নাহিদ কেন তারা এভাবে সিদ্ধান্ত নিয়ে গোপালগঞ্জে গেল? কিছুদিন আগে তো জামাতে ইসলাম ওখানে সমাবেশ করে আসলো, তাদের তো কেউ আক্রমণ করলো না। তো সারজিৎ কেন এইভাবে উগ্রবাদিতা ছড়িয়ে ডাকডোল পিটিয়ে গোপালগঞ্জে গেল? মুজিববাদ মুর্দাবাদ, মুজিবের ওখানে যে কবরস্থান তা পুরো ধুলোর সাথে মিশিয়ে দিবে, এই স্লোগানে মুখরিত হয়ে ওরা গোপালগঞ্জে গেল। ফলে কি হলো? গোপালগঞ্জবাসী তাদের প্রতি মারমুখী হয়ে এগিয়ে আসলো এবং তাদেরকে হামলা করলো। এতে কার মানিজ্যটা গেল? হ্যাঁ, হুট করে এইসব আজে বাজে সিদ্ধান্ত নিয়ে এই বাচ্চা ছেলে পেলে ওরা কি বুঝে? ওরা এখনই কেন এতটা ও নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না? এইভাবে গিয়ে এখন যদি এদের কিছু হয়ে যেত, এরা হইছে যতই হোক জুলাইয়ের যোদ্ধা অগ্রসৈনিক, এদের যদি এখন কিছু হয়ে যেত তো আমাদের কি কষ্ট হতো। এভাবে এদেরকে পাঠিয়ে দেওয়াটা উচিত হয় নাই। হ্যাঁ, গোপালগঞ্জ, শেখ মুজিব তার জন্মস্থান গোপালগঞ্জের মানুষ তাকে খুব পছন্দ করে, স্বাভাবিক এটা। হ্যাঁ, তার কোনো কিছু এই ধ্বংস হতে তারা দিবে না, এটা স্বাভাবিক। যে যেখানে জন্মগ্রহণ করে সেখানে লোকজন তাকে খুবই ভালোবাসে। আর উনি তো একজন নেতা। হ্যাঁ, খারাপ করুক ভালো করুক, সে তো একজন নেতা ওখানকার। তো এইভাবে হুট করে সিদ্ধান্ত নিয়ে এইসব করতে যাওয়াটা উচিত হয় নাই। তোমাদের রক্ত এখন গরম বলে তোমরা হুটহাট যে কোনো সিদ্ধান্ত নিও না। আজকে তোমাদের জানটাও চলে যেতে পারতো। হ্যাঁ, তো তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে শিখো। হ্যাঁ, এইসব করে কোনো লাভ নাই। দেশটার পরিস্থিতি অস্থিতিশীল করে রাখছো। তোমাদের এইসব সিদ্ধান্তের কারণে আমরা বিব্রত, আমরা কষ্টে আছি। তোমরা বোঝার চেষ্টা করো। সব কিছুই করতে হয় শান্ত, মানুষকে বুঝিয়ে, মানুষকে নিজের কাছে টানতে হয়। এভাবে আর করো না। দেখলা তো তোমরা যখন জুলাই 5ই আগস্টে যখন হলো, তখন জনগণ ছাড়া তোমাদের কোনো শক্তিই নাই। জামাতে ইসলামও তো সেদিন ওখানে মিটিং করে আসলো, কই তাদের সাথে তো এরকম সহিংসতা ঘটলো না। তোমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে হামলা শুরু করলো। বুঝো তোমাদের অবস্থা, বর্তমানে তোমাদের অবস্থা খুবই খারাপ। তোমাদের সাথে জনগণ নাই, তোমাদেরকে জনগণ পছন্দ করে না। তোমরা জনগণের উপর অত্যাচার করতেছো। বোঝার চেষ্টা করো, টাকাই সব কিছু না। হ্যাঁ, তোমরা যেহেতু জুলাইয়ে সৈনিক, তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। তোমরা এভাবে নিজেদেরকে মৃত্যুর মুখে পতিত করো না। নিজেদেরকে বোঝাও সমস্ত কিছু যে দেশের জনগণ ছাড়া তোমরা কিছুই না, তোমাদের কোনো ক্ষমতাই নেই। আজ তা প্রমাণিত হলো। হ্যাঁ, এভাবে নিজেদেরকে অপমান করলে গোপালগঞ্জবাসীর দ্বারা, এটা মানতে আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, তোমরা হুটহাট কোনো সিদ্ধান্ত নিও না। হ্যাঁ, দেশটাকে শান্তিতে, দেশের মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করো।